কলকাতাতে গিয়ে আমরা গিয়েছিলাম সায়েন্স সিটিতে। আর সায়েন্স সিটিতে যাওয়ার পর এত বড় একটা হলরুম দেখতে পাচ্ছ, পুরোটা জুড়ে শুধু মেশিন আর মেশিন। এত এত মেশিন আমি কিন্তু জীবনের প্রথমবার দেখলাম। কোনটা দিয়ে কি হয় সেটাই আমি চেক করছিলাম। কুরকুরের লেস যে প্যাকেটিং করে তো সেটার মেশিন দেখতে পেয়েছিলাম, বিস্কিট কিভাবে বানায় সেটার মেশিন দেখতে পেয়েছিলাম, আইসক্রিম কিভাবে তৈরি হয় তো সেটার মেশিন দেখতে পেয়েছিলাম, তারপরে কফি কিভাবে বানায় তো সেটাও দেখেছিলাম। আরও নানান রকমের মেশিন দেখেছিলাম, যেগুলোর আমি নামও বলতে পারছি না, আর কোনটা দিয়ে কি হয় সেটাও আমি জানি না। আর এখানে কিন্তু ফ্রিতে আইসক্রিমও খাওয়াচ্ছিল। যেহেতু আইসক্রিমের মেশিন বসানো হয়েছিল, সবাইকে কিন্তু ট্রাই করার জন্য 2-3টে করে দিচ্ছিল। আর আমরা কিন্তু ফ্রিতে কফিও খেয়েছিলাম। আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে যে অনেক অনেক দোকান, বিদেশ থেকেও কিন্তু কিছু কিছু স্টল বসিয়েছিল। বেশ সুন্দর সুন্দর দোকান বসিয়েছিল, দেখে এত ভালো লাগছিল। আর আজকে আমি যেই ড্রেসটা পরে এসেছি, এই ড্রেসটার কথা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে শার্টটা আমি কোথা থেকে নিয়েছি, লিঙ্ক দাও লিঙ্ক দাও। শার্টটা একটা শপিং মল থেকে নেওয়া, তো সেই জন্য তোমাদের সাথে আর কোনো লিঙ্ক শেয়ার করতে পারলাম না। আর তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে গলার ব্যাজটা দেখে যে আমি কলকাতাতে গিয়ে কোনো চাকরি টাকরি পেয়ে গেলাম নাকি। তেমনটা কিছুই না। এখানে ঢোকার আগে কিছু একটা এন্ট্রি করতে হয়েছিল, তো যার কারণে এরম কিন্তু একটা ব্যাজ দিয়েছিল। আর আমি এমন দিনে একটা হোয়াইট কালার শার্ট পরে এসেছি, এখানে কিছু কিছু মানে যারা আর কি স্টাফ ছিল, তারা কিন্তু হোয়াইট কালারই আমি শার্ট পরতে দেখেছিলাম। তার মধ্যে আমি পরেছি একটা ব্যাজ, তাহলে তো আমাকে লাগবেই দেখতে যে আমি হয়তো কোনো চাকরি বাকরি পেয়ে গেছি। তেমনটা একদমই নয়। তারপরে এখানে আমরা চারিদিকটা ঘোরাঘুরি করার পর আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আর এখানে পড়ছিল একটু একটু বৃষ্টি। আর তোমরা এই জায়গাটার কথা বলছিলে, এটা কোন জায়গা? এই হোটেলটার নাম আমি ঠিক বলতে পারছি না, তবে কলকাতাতে গেলে এই হোটেলটা কিন্তু সবার চোখেই পড়ে। আর এই হোটেলটা নাকি অনেক দামি দামি মানুষরাই যায়। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো জানিও।